রাধে রাধে বন্ধুরা, আজ হচ্ছে শুক্রবার। আজকের ব্লগটা আমি এখানে গাড়ির মধ্যেই শুরু করছি। আর এখানে আমার একটা দেওরও আমাদের সঙ্গে গাড়িতে উঠে দেখি ও আমাদের সঙ্গেই আছে। তো ওর সাথে কথা বলছিলাম, কথা বলতে বলতে ভিডিওটা অন করলাম। তাহলে দেখতে থাকুন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। অনেক দিন পর তিনসুকিয়া যাচ্ছি, মায়ের সাথে দেখা হবে, মায়ের হাতে রান্না খাবো, সেটা একটা আনন্দ হচ্ছিল। কিন্তু ছেলেকে হোস্টেলে দেব সেটা ভেবে আবার মনটাও দুঃখ লাগছিল, কারণ পিজিতে যখন ছিল গতবার, যখনও আমাদের ওর কথা মনে পড়তো ফোন করতাম, 9টা হোক 9:30 হোক 10টা হোক, পিজির ম্যাম ওর সাথে কথা বলতে দিত। কিন্তু হোস্টেলে তো তা হবে না, তা সপ্তাহে একদিন সানডেতেই কথা বলতে দেবে, তাও একটা টাইম থাকবে কথা বলা। আর সেই সময় যদি বাই চান্স ভুলে যাই তাহলে আবার নেক্সট সানডেতেই কথা বলতে পারবো, মাঝে মধ্যে কথা বলা যাবে না। সেই জন্য মনটা একটু খারাপও লাগছিল। আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে মাকুমে পৌঁছে গেছি। এটা হচ্ছে মাকুমের শিব ভোলেনাথের একটা বড় মন্দির, শিবধাম বলে নাম মন্দিরটার। তারপর তিনসুকিয়া পৌঁছে গেলাম। তিনসুকিয়া পৌঁছে সোজা অটো নিয়ে প্রথমে আমরা স্কুলে চলে গেলাম। স্কুলের সব কাজ শেষ করে তারপর আমরা আবার মায়ের বাড়ির জন্য রওনা দিয়েছিলাম। এখানে আমার হাজব্যান্ড আমার ছেলেকে এডমিশন করাচ্ছে। স্কুলে আমরা পৌঁছে গেছি। স্কুলে এডমিশন করানোর পর তারপর আমরা হোস্টেলে যাব। এখানে আমরা স্কুলের ক্যাম্পাসটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, দেখেন। তারপর আমরা হোস্টেলের দিকে চলে গেলাম। এই যে হোস্টেলের সামনে একটা ভলিবল খেলার ফিল্ড বানিয়েছে নতুন, গত বছর এটা ছিল না, গত বছর যখন আমরা গিয়েছিলাম। তারপরে এখানে দেখা করার পর আমরা হোস্টেলে যে থাকে লোকটা, ওনার সাথে বসে কথা বলছিলাম, কারণ যিনি মালিক উনি আসেননি। উনি আসলে পরে ওনার সাথে কথা বলে ভর্তি করিয়ে তারপর আমরা স্কুল থেকে বেরিয়ে যাচ্ছি। আপনাদের সঙ্গে একটু স্কুলের ফ্রন্ট সাইডটা, গেটটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এই হলো স্কুল। সবার সাথে কথা বলে হোস্টেলের সবার সাথে কথা বলে তারপরে আমরা অটো ধরে নিয়েছিলাম। অটোতে বসে খিদে পাচ্ছিল। তারপরে রাস্তাতে দেখলাম বাদাম বিক্রি হচ্ছিল, তাই বাদাম কিনে নিলাম একটু বাড়িতে, অটোতে খেতে খেতে তারপরে মায়ের বাড়িতে চলে গেলাম। অটোর থেকে নেমে মিষ্টির দোকানে একটু ঢুকলাম। মাদের বাড়ির জন্য একটু মিষ্টি আর দই কিনে নিয়েছিলাম। আর গোপু সোনার আছে মার বাড়িতে, গোপুর জন্য 2টা সন্দেশ নিয়ে নিয়েছি। এখান থেকে নিয়ে তারপর সোজা হেঁটে মার বাড়িতে রওনা দিলাম। এদিকে মাদের বাড়ির সামনে একটা নতুন মন্দির স্থাপন হয়েছে, তাহলে আপনাদের সঙ্গে দেখালাম, দর্শন করালাম। তারপরে এখানে আমি মাদের ঘরের গেটে ঢুকে গেছি। তারপর আর বেশি ভিডিও করিনি, কারণ সবাই তো ক্যামেরার সামনে আসতে চায় না, তার জন্য। আমরা সবাই খাওয়া দাওয়া করার পর এখানে আমার মা খেতে বসেছে, আর ওদিকে বৌদি বাসন মাজছে। এইটুকুই আমি শেয়ার করলাম, আর বেশি কিছু শেয়ার করতে পারিনি। তারপর আবার তেজুর জন্য রওনা দিয়ে দিলাম বিকেলবেলা। এখানে গাড়িতে উঠে গেছি, এখন আমরা তেজুর জন্য রওনা দিয়ে দিয়েছি। প্রায় 8:30 পৌনে 9টার সময় বাড়িতে এসে পৌঁছালাম। তাহলে আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। রাধে রাধে, আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে।